তোমার ভাড়া হইছে কত? 120 টাকা। কও কি 120 টাকা ভাড়া স্ট্যান্ড দেই পর্যন্ত? এখানে এনে 120 টাকা ভাড়া। এই ধরো এটা রাখো করো ইগনে যাও। শুধু ভাই তোর মা আর তুই মিললা মোরে আর কত জ্বালাবি? আচ্ছা কোন দেই আপনি কি শুরু করছেন? মুকু গিলামে আইয়া তুমি সিল্লাপাল্লা হতে আছেন কে? মানুষ শুনবে। হুনুক মানুষে হুনুক মোর হালা কেরা মইত্যা হে কি পারতে না মোরে আউগে লই যাইতে? তোর বাপে কি জানে না মুই গ্রামে আইছি? হ্যাঁ উনারে বরণ করে আনতে হইবে। মোর একটা প্রেস্টিজ বললে কথা আছে বুঝছো? তোকে না থাকতে পারে মোর আছে আট। আব্বা মুই আর পারতেছি না, মিষ্টি ব্যাগটা ধরে। লন মোর যেহেতু বলাটা মনু কষ্ট হইয়া গেছে আপনি একটু মিষ্টির ঠোঙাটা লন ওটা মরেন কে? বেটা কথানি পর তোর বাপের কি কোনো আক্কেল পছন্দ আছে? এ তোর বাপ না আইতে পারতে তোর বাইরে তো পাঠা যেতে পারতে। হ্যাঁ এ তোর বাপে ফোন দে ফোন দে ফোন দে তোর বাপে। ওকে বেটা কাউয়ারও কি আগা লাগে এই সময়? বেটা গ্রামে সব কটা ব্যাগ ফল বুঝছো? তার লগে ওই কাউয়াটাও ব্যাগ ফল। এই আট মিষ্টি ঠোঙ্গা মুখা মূল্য করবো না আট। খেচর খেচর করে দুলো ভাই ফুটাইছে এখন তোরে কি ফোনে এখন দিছি আয় ওর এত দূর আটকে লাগলে দুলাই মিষ্টি আনেন না? মিষ্টি দিমু তোর ঘেটের উপরে বুঝছো? এ তোর সালাম কালাম কই আয় আসসালামু আলাইকুম দুলাই। এই মিষ্টি দে। মিষ্টি দিমু তোর ঘেটের উপরে যা আটার দিকে যা যাইয়ে বড় দেখে একটা রুই মাছ আনিক গে যা। আমার দুলাভাই তো না মনে ব্যাগ তো দুলাভাই। কারণ মিষ্টি দেয় না কিছু না, খালি ঝাপট যায়। আমার গুষ্টি মারি খালা দুলুভাই। এইবারা আমার ফসলগুলো ভালোই হইছে ইয়ারা দেখা যায় কি আছে এক একটা ফসলে আবা 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 শোনেন, আইসি একটু মুই খেতে গানগুলো কেমন কি হইছে সেগুলো দেখছি আর এমনি আইসে ডাহাটাই শুরু হচ্ছে। এ কিরামত কি হয়েছে ডাহো কে? শোনেন শোনেন কি হয়েছে কি ক? আবা ওই বেতন দুলাভাই আইতে। নাক্কোটা দুলোবারে কি কেউ ব্যাককাল কয়? মিষ্টি আনে না দিত না, বেতন পাবে না। আনে না ভালো কাজ হয়েছে পরে আনবে আনে। হ্যাঁ কি হয়েছে তত্তরি ক? ওই তা আনেন বানাত ওই নিয়ে দি। আর জ্বালো না সময় পাইলি না একটু আইসি খেতে একটু খেতটা দেখতে আর আইসি শান টাহা নিতে না বাজার করতে। এলে দা টাহা যা বাজারে যা। আরে দুলো ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম দুলো ভাই। ওয়ালাইকুম আসসালাম। কামাইলে তুই ভালো আছ ভাই? হ্যাঁ তা দুলো ভাই তাই ওরবাড়ি যে আইলেন আনছেন কি লগে? এ বেটা হরবাড়ি আইতে গেলে কি লাগে জানো না? 4 কেজি মিষ্টি আনছি লগে দই বুঝছো? দুলো ভাই সন্ধ্যার দিকে আইলেন না, একটু ইয়ের ব্যবস্থা আছে খাবেন? ওই ব্যবস্থা আছে ওটা গ্রামে আইছি না খাইলে হয়? কাম অনেক ফোন দিস কেন? টাকা পয়সা একটু বাধাই দিয়েন বুঝলেন, একটু আনা লাগবে না। বেটা তোরা থাকতে মোটা আবাসে খরচ করা লাগে কি যে কম। দুলো ভাই নাক কয়টা কোয়া গেছে? আরে কইছে না তোর কথা ওখানে আঙ্গুদিন খাইতি। ফোন দিব হবে, ঠিক আছে দুলো ভাই? আচ্ছা সময় মতো ফোন দিস। কিরে ফরমান কই তুই? একটা বিড়ি দে। আপনি তো বিড়ি দিমু আগে হিসাবটা দেখেন। আপনি তো 6 মাস পরে পরে একবার আন। এই দেখেন কতগুলো বিল পড়ে রইছে আপনার। আপনার বাকি দেখে আপনি কোন? এ বেটা মোর শ্বশুর পুরো গজাল ওটা তো টাকা দেয় না। না একটাও দেয় নাই। তাইলে কয় পরে দিমু অনেক। এ বেটা মুই বাড়ি যাম বুঝছো? যাইয়া মোর বউডারও কিনমু লগে শ্বশুরদারে যা কর হাতে কমুই এনে তো তার তুই সময় মতো পাবি, তুই চিন্তা লাগবে না। হ্যাঁ মোর টাকা পাইলে মোর হইলো, ঠিক আছে? বিড়ি খাই চাইলাম একটা, হ্যাঁ খাম না গেলাম। আও
পোখায় যায় হালার পিস আছে আছে বিয়াক্কেলের বিয়াক্কেল এ নাককটা এমনি আয় যাও কই নাই বাতলাই গেলাম আমার ব্যাগ তো দুলাভাই আইতে তাই বাদান করে নিয়ে আইনি আর এত বলে না মাত তিনটি তো দুলাভাই তো সুবিধা না বুঝছো আরে ভাই আইতে মিটনি মিটনি নিয়ে যাবে না তা ই দুনিয়াতে নাই শালার দুলাভাই যাই হোক আজকে না ফুটবল খেলা আছে বিয়ালে বুঝছো তুই তো ভালো ফুটবল খেলো দেবেন হ্যাঁ তেল মারবে ফাঁকা মাঠে গোল দিবি বুঝছো যাই যা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। কি খবর বুদ্ধি মিয়া? এই আসলাম আপনাদের একটু। তা তোমার ধান পানের কি খবর টবর কি হয়েছে ভালো এবার? আল্লাহর রহমতে এবার ধান ভালো হয়েছে, ভালো ফসল হয়েছে। তাই হ্যাঁ এক কাজ করো, আমার বাড়িতে এই মাসের শেষে আমার বাড়িতে এক গোলা ধান দিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাইজান দেবো আনি। ভাইজান ওই করছিলাম কি ওই মোর জামাইটা আইছে তো বুঝলেন, এখন ওই কিছু টাকা লাগে বুঝলেন, তো আইলে তো আর এক মাসের নিচে আর যায় না, এখন এই একটু বাজার ঘাট করে খাওয়াতাম বুঝলেন, হাতে তো টাকা পয়সা নাই, যদি আপনি কিছু টাকা দিতেন। তুমি তো একটা ভালো মানুষ, তুমি তো কোনোদিন কিছু আমার কাছে চাও না, এখন আজকে যখন চাইছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যে এই 5-6 বছর মেয়েটা বিয়ে দিছো, তা তো জামাইটা তো কোনোদিন দেখলাম না। ভাইজান একশো মাস হাতে নিয়ে আসবো আনি আপনার বাড়ি বুঝলেন। তাই? হ্যাঁ নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, কালকে সকালে এসে টাকাটা নিয়ে যায় আনি, আচ্ছা ভাইজান ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান। আসসালাম। আচ্ছা গ্রামের মধ্যে কেউ কি বেছে না কি বুঝি না আলারে এত ফোন দি ফোনটাও ধরে না ও কাকু কাকু কেডা? আছেন ভালো হ্যাঁ বাবা ভালো, তোমার তো চিনলাম না। পরিচয় পরে দিমো অনেক একটু কথা আছে গুজুবা কথা আরে কি বাবা? এই জায়গায় এটা করতে পারেন গাজা গাজা জানেন না? হ্যাঁ কি? আপনি কি কামাইল লেগেছেন কামাইল্লা না তো? হ্যাঁ চেনেন না না বাবা। তাই আর কি কমু ওই তামাক আছে না বিড়ি খাই বিড়ি হ্যাঁ আচ্ছা তোমার পরিচয় কি বাবা? আপনার গ্রামে বদিয়ার আছেন ব্যাককল বদিয়ার হ্যাঁ বদিয়ার। বদিয়ারের জামাই মই তাই? আচ্ছা ঠিক আছে। তাহলে কাকু থাকেন আপনার দ্বারা তাহলে খোঁজ খবর নাই এই তো না বাবা ওইসব খোঁজ খবর আমার কাছে নাই। হ্যাঁ রে বদিয়ার, এই সেই ব্যাককল জামাই 4-5 বছর পরে আজকে দেখলাম। এই বদিয়ার এই জামাই আইছে, তার জন্য আমার কাছে কালকে টাকা নিতে এসে ধার, আমি তারে টাকা দেবো পরের দিন সকালবেলা, আর সেই জামাই আজকে আমার কাছে এসে হায় রে ব্যাককল জামাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমাকে ডাকছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বদিয়ার মিয়া, তোমারে ডাকছি আজকে শুধু একটা কারণে। জি ভাইজান বলেন। তোমার এই যে ব্যাককল জামাই আমারও তো চেনে না, কিন্তু তার নমুনা আমি কালকে পাইছি। কেন ভাইজান কি করছে আমার জামাই? জামাই আমার গ্রামে আইসে আমার কাছে গাঁজা চায়। আমি তো তোমারে আসলে খুব ভালো জানি, কিন্তু তোমার জামাই যে এত খারাপ তা তো আমি আগে তো কখনো কল্পনা করতে পারিনি। জি ভাইজান, খালি খালি মোর মাই এটা কান্দে। এ নাককোড়া, তো দুলো ভাই দে গ্রামের ভিতরে এইসব করে বেড়াতে, এইসব খোঁজ খবর রাখতে পারো না? আমার জন্য মিটনি নিয়ে আইতে মিষ্টি তোরে খাওয়াবো, বুঝতে পারিস? কাকা আপনি কইলে তো বিশ্বাস করেন, এই দেখেন আপনি জামাই কতগুলো টাকা মোর দুহানে বাকি করে দিচ্ছে, টাকা চাইলেও তো দেন না, এবার চললে তো মোর ব্যবসা লাজে উঠে যায়। জামাই বাবাজি তুমি কি শুরু করলা? আমার গ্রামে আইসে তুমি আমার মান সম্মান তো সব নষ্ট করে ফেললা। এই তোমার নামে এইসব কথাবার্তা আমার দ্বারে আসতেছে, এইসব খারাপ কাজ কাম তুমি করে বেড়াচ্ছ। না জানি আমার মেয়েটা কত সুখে আছে তোমার ঘরে। আর কামাইল্লা
তুমি একটা কথা শোনো, তোমার নামে আমি কিন্তু অনেক ধরনের কথাবার্তা শুনতেছি। এরপরে যদি তোমার নামে আমি কোনো কথাবার্তা শুনি কামাল্লা, তোমার আর কিন্তু ছাড় হবে না। তুমি এরপরে হচ্ছে ভালো হয়ে যাইও। কামাল ভাই ভালো, আমারে ফুটবল খেলতে নাই, ওই ফাটা মানে খালি দোল দি। কাকু, এই তো বাবা, আমি তো মেলা বড় অন্যায় করে ফেলাইছি, বুঝলেন? আমার মাফ করে দিয়ে। বাবা তুমি মাপ আমার কাছে না আছে, তুমি তোমার হচ্ছে শ্বশুরের কাছে মাপ চাও। যাকে পর তুমি এত নির্যাতন অত্যাচার করিছো, তুমি তাকে কাছে মাপ চাও। আব্বা, আপনার মাইডারে তো মুই মেলা কষ্ট দিছি, তো এখন থেকে মুই সংসদে নইয়ে যামু, ওরেও কষ্ট দিমু না, আর ঠিকঠাক মতো কাজ কাম করমু, আর আমি তো ভালো হয়ে যাবো। আমার মাফ করে দেন। থাক বাবা থাক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই আমার অনেক পাওয়া, বুঝছো? আমি তোমাকে ক্ষমা করে দিছি। দুনা ভাই একবার মিথ্যে আনবেন না নে? এ ব্যাক কর, তুই আবার মিথ্যি খাবি?